وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه পূর্ব পুটিয়াখালী খানকায়ে হুসাইনিয়া দিনিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স ময়দানে আজকের এই বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল 2025। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সরসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল গফফার কাসেমি সাহেব, দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন, আমিন বলেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন, মৃত্যুর উপরে তিনি কথা বলেছেন, আউলিয়া কেরামের শান ও মানের উপর কথা বলেছেন। পূর্ব পুটিয়াখালী দারুস সালাম ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আকিদাতিহি, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে আসার কথা সোহাগ জেনারেল হাসপাতাল রাজাপুর ঝালকাঠির চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব সোহাগ সাহেব। উনি চেষ্টা করবেন আসার জন্য, আমার সাথেও কথা হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা ওনাকে আসার তৌফিক দান করুন। এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হাজারাত ওলামা ইকরাম, ফুদালায়ে ইজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা,
ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুক্রিয়া সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে এই খোলা আকাশের নিচে জমিনের উপরে এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছেন। তার দরবারে দেল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি জগৎ সংসারের মধ্যমণি, এ বিশ্বসভার সভাপতি শামসুদ্দোহা বদরুদ্দোজা সাহিবে কাবা কৌসাইনে আও আদনা, ফখরে আরব ও আজম, ফখরে আদম ও বনি আদম, নৈয়ারে বেহতা रजदार मा अवहा, नूरी मुजस्सम हुजूर अकरम, ताजदार मदीना, राहत कल्ब व सीना, फ़ख्र मौजूदात, सरवार कौनैन, शहनशाह दारैन, रहमत दो जहां, प्यारे आका अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर पर এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর সুন্নাহ, সেই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারছি, এবং আমরা যে প্রতিষ্ঠানটি, সেটির নাম দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স ময়দান। এটি সুন্নতের ঘর। সুবহানাল্লাহ। দারুস সুন্নাত মানে কি? সুন্নতের। নবীর একটি সুন্নতের যে কত দাম রাসূল বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সবসময় আপনারা শুনেন এই হাদিসগুলো। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ, এখানে সুন্নাহ মানে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। একটি সুন্নত নয়, সুন্নাহ মানে তার আদর্শ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের সময় যারা আমার আদর্শকে যারা মজবুত করে আঁকড়ে ধরবে, সে 100 শহীদের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, যদি তোমরা নবীর সুন্নাহকে ছেড়ে দাও তাহলে তোমরা লা দালালতুম, অবশ্যই তোমরা গোমরা হবে, পথভ্রষ্ট হবে। আবার ওয়াফি রিওয়ায়াতিন উখরা লা কাফারতুম, নবীর সুন্নাহ যদি ছেড়ে দাও তাহলে তোমরা ঈমান হারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে বিমুখ হবে তারা আমার আদর্শের উপরে নেই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমরা আমার সুন্নহকে চোয়ালের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো, কারণ বর্তমান সুন্নতের উপর অবিচল থাকা এটা সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন, সবচেয়ে বড় জিহাদ সুন্নতের উপর অবিচল থাকা, অটল থাকা। কারণ সুন্নতকে নিয়ে এখন সিনেমিনি খেলা হচ্ছে, নবীর আদর্শ নিয়ে এখন কঠিন, আদর্শের উপর টিকে থাকা বড় কঠিন। রাসূল বলেন, কল কাবিদে আলাল জামরি, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নেওয়া এটা খুব ইজি, কিন্তু সুন্নতের উপর টিকে থাকা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আদর্শের উপর টিকে থাকা, এটা তার চেয়ে বড় কঠিন। আল্লাহু আকবার বলেন। রাসূল সুনান আবি দাউদের 4958 নম্বর হাদিসে বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা মুজলিমিল লাইল,
তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকারে সারা দেশ পৃথিবী ছেয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফিতনা, ফাসাদ, বিপর্যয় ওই রকম তোমাদের দিকে ছেয়ে আসতেছে। এমন অবস্থা হবে, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা। সকালবেলা যে লোকটি মুসলমান, সন্ধ্যাবেলায় সেই লোকটি কাফের। ওয়া ইউমসি মুমিনান, যে লোকটি সন্ধ্যাবেলায় মুমিন, রাতের বেলা ইউটিউব দেখে লাইক দিয়ে, ফেসবুক দেখে লাইক দিয়ে, বিভিন্ন ফিতনা ফাসাদের কথা শুনে লাইক দিয়ে, না জেনে না বুঝে, ইউসবিহু কাফেরা, সন্ধ্যায় লোকটি মুসলমান হলে রাত পোহালে সকালবেলা দেখবে লোকটির ইমানের ফোল্ডারে জায়গা নেই, লোকটি বেঈমান। নাউজুবিল্লাহ। রাসূল বলেন ইয়াবিউদ্দিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কিছু মানুষ রয়েছে এমন, ইয়াবিউদ্দিনাহু, তার দিনকে সে বিক্রি করে দিবে, বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লোভ, হয়তো একটা মোটরসাইকেল দিছে, নাহলে একটা মোবাইল সেট দিছে, নাহলে বলবে আপনার কমিশনার পদ দিব, না হয় এমপি পদ দিব, তখন আর পর্দা পুশিদা কিছুই নাই। এক নারীর পাশে বসেও তখন ইফতার করতে কোনো বাধা নাই। কথা বলুন। তখন পর্দার ফিরা ফরজ বিধানটা পর্যন্ত আর মানে সফটওয়্যারে কাজ করে না। মনে করছেন এরকম আল্লাহর জমিনে এরকম জিন্দা অলিও দেখলাম আমরা, মুর্দা অলিও দেখলাম, টাটকা অলিও দেখলাম, সব অলির দেখা হলো। দিন শেষে দেখলাম সারসিনাই হক। কথা বলেন, দিন শেষে সারসিনা দরবারে হক। সব দেখা মোটামুটি দেখতেছি, আরো সামনে জানি আল্লাহ কি দেখায়। মনে রাখবেন, দিন শেষে হিসাব নিকাশ মিলাই দেখলাম সারসিনা দরবার এখনো হক এবং হক্কানিয়াতের প্রতিচ্ছবি। আল্লাহু আকবার বলেন। এই জন্য সারসিনা দরবারের প্রত্যেকটি আমল, এটি সারসিনা দরবারের পোস্ট অফিসের নাম দারুস সুন্নাত, আর এই দিনিয়া মাদ্রাসার নাম দারুস সুন্নাত। আল্লাহু আকবার বলেন। একটা সুন্নতের দাম যে কত বেশি, খুব সহজে আমি বলি, আমার বক্তব্য মূল টার্গেটে আমি যাচ্ছি। কারণ একটি সুন্নত পালন করার কারণে অনেক কিছু অর্জিত হয়ে যায়। আল্লাহ নবী সহিহ মুসলিমের 6464 নম্বর হাদিস, রাসূল বলেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা খুব অল্প দিনের মধ্যে মিশর বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলে। কি বিজয় লাভ করবে? তবে মিশর যখন বিজয় করবে তখন মিশরের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কেন? তাদের সাথে আমার দুদিক থেকে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কোন দিক থেকে কি সম্পর্ক একটু আমাদের বলুন। নবী বলেন, মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। বলেন, মিশর কি? লাহুমুর রিক্কা, শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ির কেউ না কেউ হয় শ্যালক হবে, না হয় চাচা শ্বশুর, না হয় দাদা শ্বশুর, না হয় মামা শ্বশুর। তোমরা কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মিশর যখন বিজয় করবে তাদের সাথে ভালো বিহেভ করবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো আমার বংশের বাপদাদা পূর্বপুরুষ, মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার তো বাবা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বিয়ে করেছিলেন, তিনিও মিশরীয় কন্যাকে বিয়ে করেছিলেন, তার নামও ছিল হাজেরা। সুবহানাল্লাহ। তা আমার বাবার পূর্বপুরুষদেরও সম্পর্ক হলো মিশরের সাথে। আর আমার শ্বশুর বাড়ি কোথায়? সাহাবীরা বলল, হুজুর কেমনে আপনার শ্বশুর বাড়ি মিশর? রাসূল বলেন, আমি একটা চিঠি লিখেছিলাম মিশরের বাদশাহ মুকাউকিসের কাছে, আসলিম তাসলিম, যে তুমি ইসলাম কবুল করো তাহলে তুমি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। অনেকের কাছে নবীজি চিঠি দিয়েছিলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, চিঠি লিখেছিলেন খসরু পারভেজের কাছে। নবীজি চিঠি লিখেছিলেন, কিন্তু আমার নবীর চিঠি খসরু পারভেজ দূতকে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। আর নবীজির চিঠিকে টুকরো টুকরো করে পায়ের মধ্যে মথিত করেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী শোনার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন। বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাকিন, আল্লাহ আমার চিঠিকে যে কয়টা টুকরো করেছে, আল্লাহ
তার রাষ্ট্রটাকে সেই কয়টা টুকরো করবে, তার অস্তিত্ব যেন না থাকে। আল্লাহর কি মেহেরবানি, নবীর দোয়া 144 না 288, এত দ্রুত কাজ করলো, দ্রুত ট্রাইব্যুনালে আল্লাহ এমন কবুল করে নিলেন। কারণ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কবুলযোগ্য দোয়া দান করেন। এটাও বুখারীর হাদিস, কিতাবুদ দাওয়াতের শুরু হাদিস। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কবুলযোগ্য দোয়া দেন। ফাতাআজ্জালা কুল্লুল আম্বিয়া, সব নবী সেই দোয়াটা করে ফেলেছে। সবাইকে একটা করে অফার দিয়েছে, যার দোয়া করবে কবুল হবে। নবী বলেন 1,23,999 জন নবী এই দোয়াটা করে ফেলেছে। ওয়াখতাবাত লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমাকে যে আল্লাহ দোয়াটা দিয়েছেন এটা আমি রিজার্ভ রেখে দিয়েছি, এটা কিয়ামতের দিন আমি ব্যবহার করব। দুনিয়াতে এই বোনাসটা আমি খরচ করি নাই, এটা জমা রাখছি, কিয়ামতে আমি এটা ব্যবহার করব। সাহাবায়ে কেরাম বলল, হুজুর এই দোয়া তো কবুল হবে? বলে হ্যাঁ, এটা নিশ্চিত কবুল। বলে এই যে দোয়াটা কবুল হবে, তো হুজুর কারা কারা এই দোয়া পাবে? বলছে আমার অনাগত যত উম্মত ভবিষ্যতে আসবে, প্রত্যেকে যারা কলেমা পড়েছে তারা আমার এই দোয়া লাভ করবে, এবং এই দোয়ার বদৌলতে তারা ফার্স্ট চান্সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী বললেন, হুজুর কতজন? তো নবী বলছেন যে ওয়াদানি রাব্বি, এটা জামে তিরমিজির 3116 নম্বর হাদিস। ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ফার্স্ট চান্সে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে। আল্লাহ বলছেন যে আচ্ছা 70,000 দিব। নবী বলেন আল্লাহ আরো দেন, খালি 70 হবে না, বলে আরো লাগলে আরো দিব। যান, এক একজন যে 70,000 দিলাম, এক একজন আবার 1,000 করে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহ আরো দেন, হবে না, আমার উম্মত বেশি, 120 কাতার 80 কাতার আমার উম্মত তো আমার বেশি, আরো দেন। আমি এত উম্মত রেখে জাহান্নামে যাবে আমার উম্মত, এটা আমি সহ্য করতে পারবো না, আমারে আরো দেন। আল্লাহ বলেন তাহলে আর হিসাব নিকাশ বাদ, সালাসু হাসায়াত এটা দেখাই দেওয়া যায় না, তারপরে বুঝার জন্য দিছি। এরকম করে অঞ্জলি ভরে দেয় না, এরকম করে উম্মতকে নিবেন আর খালি জান্নাতে ফেলে দিবেন। তাই এটা একবার না, সালাসু হাসায়াত তিনবার আল্লাহ নিবেন আর উম্মতকে, নবীর উম্মতকে জান্নাতে ফেলে দিবেন। ফার্স্ট চান্সে আপনারা জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। যদি ইমানটা, আকীদাটা মজবুত থাকে, আমলটা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন ফার্স্ট চান্সে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমার সাথে এমন ওয়াদা করেছেন, এমন কিছু আমাকে দান করবেন যাতে নবী, আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যাতে আপনি নবী খুশি হবেন। সাহাবীরা বলল, হুজুর আপনি খুশি হবেন কিসে? নবী বলেন আমার একজন কালেমা পড়া উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। আল্লাহ কয় আমি আপনারে খুশি করব। নবী বলেন আমি উম্মতকে না নিয়ে জান্নাতে না নিয়ে খুশি হব না। ফার্স্ট চান্সে তো আমরা না যাইতে পারলেও একবার উম্মত যারা কলেমা পড়ছে একদিনের জন্য, তাকেও রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে। কিন্তু অনেক টাটকা আলেম বের হয়েছে। কি আলেম? টাটকা আলেম, নাম দিছে টাটকা আলেম, জিন্দা আলেম বের হয়েছে। এই আলেমগুলো বলে নবী নাকি কিয়ামতের দিন ফেল করে তাকায় থাকবেন, নবী হাশরের ময়দানে কিছুই করতে পারবে না। নাউজুবিল্লাহ। অথচ বুখারীর হাদিস, আমার নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত আজকে সেজদায় পড়ে কান্নার সময় নাই, ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আজকে আপনি চান, যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। নবী রওজা মুবারকে লেখা, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে ধরে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে ছাড়ব। আল্লাহু আকবার। তা আমরা কি নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, সিনা দরবার শরীফ, দারুস সুন্নাত দিনিয়া কমপ্লেক্স, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, নারে তাকবীর। শুধু একটি সুন্নাত, নবী যখন চিঠি লিখলেন মুকাউকিসের কাছে, মুকাউকিস ঢেকে রাখেন, মুকাউকিস ওই সময় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিল, এই মুহূর্তে আসা অসম্ভব ছিল। তিনি নবীজির চিঠি মোবারকটা তিনি চুমু খেলে কপালের মধ্যে লিখলেন। কোথায়? নবীজির চিঠি মোবারক, নবীর লেখা চিঠি কপালে রাখলেন, নাকের কাছে ঘ্রাণ নিলেন, দুই ঠোঁটের মাঝখানে চুমু খেলেন, স্বর্ণের বাক্স বানিয়ে আমার রাসূলুল্লাহর
চিঠি মোবারক রেখে দিলেন স্বর্ণের বাক্সে। তিনি বললেন, এই মুহূর্তে তো আমি যেতে পারতেছি না, নবীর জন্য আমি কি দিব? তো ওনার জন্য একটা আতরের শিশি, কত, একটা আতরের শিশি, দামি আতর মিস্ক, আর একটা চাদর, সুবহানাল্লাহ, আর একটা খচ্চর, আর একটা নার্স সেবিকা নবীর খেদমত করতে পারে একজন বাদী হিসাবে, উনারই ছিল এরকম। তার নাম হলো মারিয়া। কি নাম? মারিয়া। মিশরে যারা থাকে, যদি কেউ অরিজিনাল মিশরীয় হয়, মিশরি মহিলা, তাদেরকে বলে কিবিতি। আর যারা শাম সিরিয়া থেকে এসেছে তাদেরকে বলা হয় ইসরাইল। ইসরাইল কি বলা হয়? বনি ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা। আর সাইরুফিল্লাইল, যারা রাতের বেলায় চলে আসছে, যারা রাতের বেলায় কি করেছে? চলে এসেছে, জায়গা করে নিয়েছে। তার মধ্যে একজন ছিল, মনে রাখবেন, মিস্টার কাবুস। যারা এই মিস্টার কাবুস, এই কাবুস নামক ব্যক্তিটি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আসছে মনে নাকি, নাকি আবার ইয়া ফুরাই গেছে? আচ্ছা আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবুস হলো তরমুজের ব্যবসায়ী। বলেন কি নাম? ওর ছোটকালে নাম ছিল কাবুস। তরমুজের মার সাথে রাগ করে মাকে থাপ্পড় মেরে চলে এসেছে, বাসের হেল্পারি করে তরমুজ নিয়ে উঠছেন বাসে। তরমুজ বিক্রি করতে 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 চলে আসছে মিশরে। সে অরিজিনাল মিশরি না, অরিজিনাল মিশরীদেরকে বলা হয় কিবিতি। কি বলা হয়? মারিয়া কিবিতিয়া, উনি ছিলেন অরিজিনাল মিশরি মহিলা। মিশরি মহিলা, মিশরের মানুষ সবচেয়ে বেশি সুন্দর। তাফসিরে আজিজির মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ লিখেছেন তাফসিরে আজিজির মধ্যে, যে গোটা পৃথিবীর সৌন্দর্য, সৌন্দর্য আল্লাহ 100 ভাগের 100 ভাগ, এই 100 ভাগের 99 ভাগ একদিক, এখান থেকে 1 ভাগ নিয়ে ওটাকে খুচরা করছে। কি করছে? খুচরা। 1 ভাগরে 100 বানাইছে। 100 ভাগ করে ওইটার 50 ভাগ, মানে 1-এর অর্ধেক 50, ওইটা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আর বাকি যে 50 থাকে, এটা দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে। এই 1 খরচ হয়ে গেল, আর থাকলো কত? এই বাকি 99 ভাগ সৌন্দর্য আল্লাহ দান করছেন তার হাবিবকে। আল্লাহু আকবার। এই জন্য শামাইলে তিরমিজির, জামে তিরমিজির শামাইলের 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। বুখারী বর্ণনা, আল্লাহ নবী যখন হাত উঠালেন বৃষ্টি প্রার্থনা নামাজের সময়, হাত্তা ইউরা বায়াজ ইয়াফতাহি, নবীজির বগল মোবারক থেকে শুভ্রতা দেখা যায়, নূরগুলো চমকায়। নবীর এখান থেকে নূর দেখা যায়, এগুলোতে নূর চমকায়। আপনি আয়নার সামনে খালি হাতটা উঠে দেখবেন আপনার চুলের কি অবস্থা, আপনার কি যে অবস্থা, গন্ধে থাকা যায় না, ঘামে গন্ধে থাকা যায় না, কালো হয়ে গেছে। সেই নবীরে বলে, নবী আমাদের মতো, আমাদের বড় ভাইয়ের মতো। এই কথা বলতো আবু জাহেল, এটা বলতো উতবা সাইবা। কোন মুসলমান এ কথা বলতে পারে না নবী আমাদের মতো সাধারণ নয়, নবী অসাধারণ। বলেন আমার নবী কি অসাধারণ? আরো জোরে বলেন আমার নবী কি অসাধারণ। আমার নবী অসাধারণ। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। এইজন্য প্রফেসর ডি লা মার্টিন তিনি বলেন, 14 বছর পর্যন্ত আমি গবেষণা করছি আল্লাহর নবীকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কাকে নিয়ে? নবীজিকে নিয়ে 14 বছর পর্যন্ত গবেষণা করলাম। 14 বছর গবেষণা করার পরে তার 63 বছরের বায়োগ্রাফি, 63 বছরের জিন্দেগির দেখলাম, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডও ফেলে দেওয়ার মতো নয়। বলে আমি আর উনাকে নিয়ে কি গবেষণা করব? সবচেয়ে ছোট্ট গবেষণাটা আমার এই যে, ওনার শুধু বাথরুমে কেমনে ঢুকে
মানুষ সেটা নিয়ে গবেষণা করে না। প্রফেসর ডি লামার্টিন বলেন, আমি তার বাথরুমের প্রবেশ নিয়ে আর মসজিদের প্রবেশ নিয়ে আমি সিমিলারিটিতে মিলাই দেখলাম 63 বছরের গবেষণা করার পরে, উনার 63 বছরের বায়োগ্রাফি গবেষণা করেছে 14 বছর পরে উনি একটা রিপোর্ট দিলেন। তিনি বলছেন যে মারিয়ানা ট্রাঞ্চ প্রশান্ত মহাসাগর, 7টা মহাসাগরের সবচেয়ে ডিপনেস গভীরতম মহাসাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। কত? প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হলো নিচে 11 কিলোমিটার। মারিয়ানা ট্রান্স এই জায়গাটা হলো সবচেয়ে বেশি গভীর। এই হিমালয় পর্বত ছেড়ে দিলে ওই পর্বতের উপরে আরো 3 কিলোমিটার পানি উঠবে। তাহলে চিন্তা করে দেখেন, 11 কিলোমিটার গভীরতা মারিয়ানা ট্রান্স প্রশান্ত মহাসাগরের। তিনি বলছেন প্রশান্ত মহাসাগরের তলায় যে বালুকণাগুলো আছে, মানুষের সায়েন্স টেকনোলজি মেধা, এমন এক সময় মানুষের মেধা আপগ্রেড হবে যে মানুষ ওই প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার নিচে যে বালুকণাগুলো আছে, ছোট্ট ছোট পাথরকুচি, এগুলোকে গণনা করতে পারবে। একদিন পসিবিলিটি, সম্ভবত আসবে যে না, প্রশান্ত মহাসাগরের তলায় বালুকণাও গণনা করা যায়, মরুভূমির বালুও গণনা করা যায়। কিন্তু বাট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক, তার খুলুকে আজিম, তার মহান চরিত্র এত মহান, এটা গণনা করার মতো কোন মেশিন, কোন ব্রেন আল্লাহ মানুষকে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলবেন হুজুর ব্রেন দেয় না, এতে ব্রেন কি কম? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। কুল হে রাসূল, আপনি বলে দিন, হুয়াল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য তোমাদেরকে দিয়েছেন দুটো শ্রবণ যন্ত্র কান, ওয়াল আবসারা, দেখার জন্য ভিজন, দেখার জন্য দিয়েছেন দুটো চক্ষু, আর ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানের জন্য দিয়েছেন তোমাদের ব্রেন, মগজ, মাথা। ব্রেনটা দিয়েছেন। একটা পুরুষ মানুষের ব্রেনের ওজন, মগজের ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। মেয়ে মানুষের মগজের ওজন তুলনামূলকভাবে একটু কম। এই যে 3 পাউন্ডের ওজনের ম্যাগনেট, এই যে আপনার মগজটা, এই মগজটাতে কি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা রাখার জন্য স্টোরেজ, খালি জায়গা রাখছেন। আপনারা যে মোবাইলগুলো কিনেন, কত 4 জিবি আর হলো 64, 464, কত 464, অথবা 128 র্যাম আর রোম, খালি জায়গা, অথবা 128-এর চেয়ে আরো বেশি হলো 256 জিবি। কত জিবি? 256 গিগাবাইট। এই 256 জিবি মোবাইলগুলোতে খালি জায়গা থাকে। আর যদি আপনি একটা ল্যাপটপ কিনেন 500 জিবি, কত না হলে 1 টেরা, 1000 জিবি আছে, 1000 জিবি। আর আমার এটাতে আছে 2000 জিবি। 4টা ল্যাপটপ এখানে একসাথে দেওয়া, এই যন্ত্রটার মধ্যে 4টা ল্যাপটপ, এটা 2000 জিবি। রেয়ার এগুলো 2000 জিবি এখানে আছে। সুপার কম্পিউটার আরো বেশি। এখন প্রশ্ন করতে পারে, হুজুর মানুষের মাথার কত জিবি স্টোরেজ? বিজ্ঞানীরা বলছেন মানুষের মাথার স্টোরেজ হলো 25 লক্ষ জিবি। বলেন আমাদের ব্রেন কত জিবি? 25 লক্ষ জিবি। 2500 না, 2500 না, 25,000 না, 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার। 25 লক্ষ জিবি বুঝতে কষ্ট হতে পারে। বিজ্ঞানীরা মিলাই দেখছেন যে কি পরিমাণ ওজন। বলছেন যে A4 সাইজের কাগজ, এটা তো ছোট কাগজ, A4 সাইজের কাগজ আছে না, এর চেয়ে আর একটু প্রস্থ, আর একটু বড় সাদা কাগজ। এটা হলো দারুস সুন্নাত কমপ্লেক্স। এটা কি জায়গাটার নাম কি? হ্যাঁ, পুটিয়াখালী। এই যে পূর্ব পুটিয়াখালী, এই জায়গায় A4 সাইজের একটা কাগজ নেন। এই কাগজটা নিয়ে এটাকে স্তূপ দিতে থাকেন। A4 সাইজের একটা কাগজ স্তূপ দিতে 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 পূর্ব পুটিয়াখালী থেকে স্তূপ দিতে 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 চলে যাবে একেবারে সূর্য পর্যন্ত। বলবেন সূর্য কত দূরে? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল
15 কোটি কিলোমিটার দূরে, এই 15 কোটি কিলোমিটার পর্যন্ত A4 সাইজের সাদা কাগজ নেন সূর্য পর্যন্ত। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। এই তারকা পর্যন্ত সাদা কাগজে উপরে নেন। এরপরে ওই 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা হলো YX স্কুটি। ওই তারকা পর্যন্ত সাদা কাগজ নেন, স্তূপ দিতে থাকেন। ওইখান থেকে বড় আরো বড় আরো বড় এরকম 300 কোটির মতো নক্ষত্র আছে। এরপরে নোভা, এরপরে সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি, ইটাকেরিনা 1, ইটাকেরিনা 2, এরপর হলো লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, এটার নাম ব্ল্যাক হোল। কোরআনে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলেরও এইরকম ইটাকেরিনা 1, 2, YX স্কুটি, এরকম যত বড় বড় তারকা আছে, ওই বেটলজিয়াস তারকা সহ সব তারকাগুলো এরকম কোটি কোটি সূর্য যদি ব্ল্যাক হোলের মধ্যে ঢুকায় দেওয়া হয়, তো ছোট্ট বাচ্চা চকলেট খাওয়ার পরে যেমন পাতলা হয়ে যায়, ওই রকম পাতলা হয়ে বের হয়ে যাবে। এর চেয়ে আরো বড় আরো বড় আরো পরে আরো পরে আরো পরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত সাদা কাগজ দিয়ে যদি ভরপুর করে দেন, ওই সাদা কাগজে লিখতে যেই পরিমাণ কলম, কালি আর অক্ষর লাগবে, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ আপনার আমার মাথায় দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জ্ঞান দিয়ে আমরা রাসূলুল্লাহকে কখনো আমরা পরিমাপ করতে পারবো না। কি বলেন, পারবো নাকি? আমরা কখনো পারবো না। এই জন্য কবি বলে দিয়েছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এর আগে বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারা থেকে নূর বের হয়। এই নূর কেমন নূর? এই নূর থেকে নূর নয় সূর্য, এই নূর থেকে নূর নয় চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আলেম ওলামা পীর বুজুর্গ এদের নিজস্ব কোনো ইলম নাই, কোনো আলো নাই, কোনো নূর নাই। এই আলো নাই নবী নামক সূর্যের নূর থেকে। এই জন্য মায়ের সাহেব বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। তোমাদেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় পূর্ব দিগন্তে ফজরের নামাজের পর। আল্লাহু আকবার বলেন। আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পর। রাসূলুল্লাহ যখন আমার ঘরে আসেন, ওই সূর্যে আলো ভরপুর। এজন্য নবীকে আল্লাহ বলেন সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। সিরাজাও ওয়া কামারাম মুনিরা, जो नूर वाला आया है। আল্লাহু আকবার। নূর ওয়ালা, নূর নিয়ে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, নূর নবী, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নূর? কবি বলে দিয়েছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। মুসনাদুদ দারমির হাদিস আমি পড়াই, অনার্স ফোর্থ ইয়ারে হাদিসের এই কিতাবটি আমি পড়াই। হযরত জাবির বিন সামুরা বলেন, 14 তারিখের রাত পূর্ণিমার চাঁদে রাসূলুল্লাহ বসা মাঝখানে, আমরা সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই। কসম আল্লাহর, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, আমার নূর নবীর চেহারায় কোন স্পট নাই, কোন নক্তা নাই, কোন দাগ নাই। চাঁদের চেয়ে নবী আমার সুন্দর। আল্লাহু আকবার বলেন। কেমন সুন্দর নবী! এই জন্য মুসনাদে আহমদ 17,191 নম্বর হাদিস, এর মাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি ইন্নী সাওয়াহাদিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া আম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজাত মিনহু নূর আদাআত মিনহু কুসুর আশ-শাম।
আমার নবী যেদিন জন্ম নেন, জন্মের সময় যে নূর বেরোছে, এই নূর দিয়ে 1 নয় 2 নয় 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আর আমার দেশে ছেলে মেয়ে হলে লাইট মারে দেখতে হয়, দেখো না ছেলে না মেয়ে, কি নূর বের হয়। তাহলে দেখেন আমাদের নূর আর নবীর নূর, কথায় নূর, কোন নূর কথায়? সেই নবীর নূর নবী বললে অনেকের শরীরে চুলকায়। তুমি যদি চুলকায় ঘা করে দাও, কোনো আপত্তি নাই, মলম আমাদের কাছে আছে। বলেন মলম আমাদের। আমার নবী নিজে তার জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম। আমরা তো জন্ম বৃত্তান্তের কথা বললে বলে যে অমুক সালের এত তারিখের এত তারিখে আমি জন্ম নিয়েছি। নবী বলেন না, আমি এত সহজে জন্ম বৃত্তান্ত করি না। আমার জন্মর বৃত্তান্ত আমি বলতেছি, আমারটা শুরু হয়েছে অনেক আগ থেকে। প্রথমে আমার জন্মের ব্যাপারে ইব্রাহিম নবী আগে দোয়া করছে। আমরা কখনো বলি না যে দোয়া দিয়ে আমার জন্ম শুরু হয়েছে। শর্ষিনার হুজুরের কাছে গেছি, হুজুর আমার জন্য দোয়া করছে, দোয়া করার পরে এরপর আমরা বাসায় আসছি, বাসা আসার পরে তারপর আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছে, তারপর আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করছেন। কিন্তু নবীজি বলেন যে শোনো, আমার জন্মের বিষয়টা একটু সম্পূর্ণ আলাদা। আমার জন্য নবী ইব্রাহিম ইসলাম বাপ বেটা খানায় কাবা বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন মানুষ বানাতে চাইলেন, ফেরেশতারা বলল আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তো তাসবিহ করি, আপনার সবকিছু করতেছি, সবকিছু তো আমরা করতেছি, দরকার কি নতুন করে বানানোর? না বানালে আগে তো বানাইছেন, ওরা কত কিছু করছে। আল্লাহ আর কি, আমরাই তো তাসবিহ পাঠ করতেছি। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি একটু রাগ করলেন, যেটা আল্লাহর জন্য শোভা পায়। আল্লাহর রাগ আর আমাদের রাগ তো এরকম নয়। তখন ফেরেশতারা আল্লাহকে খুশি করবার জন্য তখন চতুর্দিকে আরশে আজিমের চতুর্দিকে তোয়াফ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আরশে আজমের চতুর্দিকে তোয়াফ করতে লাগলো। একটা চক্কর দিছে, আল্লাহ খুশি হয় নাই। আরেক চক্কর দিলেন, না খুশি হয় না। আরেক চক্কর দিল, খুশি নাই। 3, 4, 5, 6, 7টা চক্কর দিল। 7 চক্কর পরে আল্লাহ বলেন এবার থামো, তোমাদের প্রতি আমি খুশি হয়েছি অন কন্ডিশনে, এই শর্তে খুশি যে তোমরা যে ইবাদত করো বাইতুল মামুর বরাবর একটা ঘর যদি তোমরা পৃথিবীতে বানাতে পারো, যে আদম সন্তানকে আমি বানাতে যাচ্ছি, তোমরা যেমন আমার রাগ ভাঙাইছো, আমারে খুশি করছো, তোমাদের অপরাধগুলো খুশি ক্ষমা হয়ে গেছে, তোমরা এমন একটা ঘর পৃথিবীতে ভিত্তি দিবা, জান্নাত থেকে 3টা পিলার নিয়ে, ওই পিলার নেওয়ার পরে যদি দুনিয়াতে বাইতুল মামুর বরাবর একটা ঘর ভিত্তি দিতে পারো, তাহলে আমি যাদেরকে বানাইতে চাচ্ছি, ওরা যদি জীবনে কোনো অন্যায় করে, পাপের কাজ করে, তাহলে ওরা যদি 7টা চক্কর দেয়, আমি আল্লাহ তাদেরকে তোমাদেরকে যেমন ক্ষমা করে দিলাম, ওদেরকেও ক্ষমা করে দিব। এই ফেরেশতাদেরকে তখন 3টা দিলেন, দাইয়ান, হান্নান, মান্নান, কেউ আরো অন্য নাম বলছেন। এই 3টা পিলার জান্নাতি পিলার, এবং জান্নাতের একটা পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা একেবারে বাইতুল মামুর বরাবর, যেখানে 70,000 ফেরেশতা তোয়াফ করে, যারা একবার আসে দ্বিতীয়বার চান্স পায় না, ওই বরাবর একটা ভিত্তি দিলেন, 3টা পিলার গাড়লেন। পিলার গাওয়ার পরে এই শুরু হলো পৃথিবীতে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহু আকবার। বরকতময় ঘর শুরু হলো, যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। তখন আদম আলাইহিস সালাম ছিলেন বেহেশত, তিনি বেহেশত থেকে নেমে আসলেন। আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন, একজনকে শ্রীলঙ্কা, আরেকজনে জাবালে আদমে, আরেকজনকে দিলেন জেদ্দায়। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ জান্নাতের কোনো নোটিফিকেশন পাই না, আপনার কোনো নোটিফিকেশন পাই না, আমি যে জান্নাতে ছিলাম আমার কাছে তো কোনো কিছু এখন আর তথ্য আসে না, ফেরেশতাদের কত কিছু আমি শুনতাম, এখন কিচ্ছু পাই না। আমি এই ঝড়ঝাপটা অঞ্চলে শ্রীলঙ্কায় জাবালে আদম স্পিডে কত উপরে, আল্লাহ আমি এখানে কি করব? আল্লাহ আমি কি আর আপনার সাথে আগের মতো সেই আমার সম্পর্ক নোটিফিকেশন আমার কাছে আসবে না? আল্লাহ বলেন আসবে, অন কন্ডিশন, তোমার শর্ত আছে, তুমি যদি মক্কায় গিয়া যদি একটা ঘর ফেরেশতারা ভিত্তি দিছে, ওই ঘর যদি তুমি বানাতে পারো, তাহলে শর্ত, এই শর্তে তোমার সাথে আবার আগের আমার সাথে সম্পর্ক হবে। আল্লাহ আমি তো মক্কাও চিনি না, তাহলে বাক্কাও চিনি না, কিছু চিনি না। বলে তোমাকে চিনার লাগবে না, তোমাকে সিনায় নিয়ে যাবে আমার ফেরেশতা জিবরিল। জিবরিল আমিন আসলেন আদম আলাইহিস সালামকে নিয়ে শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে, এক পা থেকে আরেক পার দূরত্ব ছিল 9 কিলোমিটার। এটা মুজিজার পা। এত দূরত্ব এইভাবে পায়ে হেঁটে হেঁটে শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে তিনি চলে গেলেন একেবারে মক্কায়। মক্কায় গিয়ে
উপর থেকে রোশনি পড়লো, 3টা পিলার তিনি খুঁজে পেলেন যে এই 3 পিলার। বললেন আদম, তুমি পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দাও। বলেন আল্লাহ কোন কোন পাহাড়? আল্লাহ নাম দিলেন জুদি পাহাড়, তুরে সাইনা পাহাড়, আহা, এরপরে জাবালে হেরা পাহাড়, হারারাত পাহাড়, এরপরে হলো আপনার উর্দুন, জর্ডানের জাবালে উর্দুন, জর্ডানের পাহাড়, 5 পাহাড়ের পাথর দিয়ে কাবা বানাবা। তখন আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ, তারিখে মক্কা ইবনুদ্দিয়া হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলছেন, যখন আদম আলাইহিস সালাম এই 5টা পাহাড়ের নাম শুনলেন, শোনার পরে বলেন আল্লাহ, এই যে 5টা পাহাড়, আমি যদি জর্ডানে যাই, আমি যদি মিশরে যাই, আমি যদি এই অঞ্চলগুলোতে যাই, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। এত দূর থেকে আমি একটা মানুষ কিভাবে পাথরগুলো উড়াই নিয়ে আসবো, কিভাবে পাথরগুলো আমি বহন করে আনবো? আল্লাহ, অন্য কোনো ব্যবস্থা কি হবে না? হয় তোমার যেতে হবে না, তুমি যেই পাহাড়ের পাথর লাগবে ওই পাহাড়ের দিকে শুধু তাকায় থাকবা, তাকায় খালি বলবা যে আসো আমার এতটা পাথর লাগবে, পাথরগুলো ছুটে ছুটে একেবারে উড়াল দিয়ে তোমার সামনে চলে আসবে। সত্যি পাহাড়ের যে পাহাড় লাগলো ওই পাহাড়ের পাথর এনে 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 সেট আপ দিলেন 2 দরজা বিশিষ্ট খানায় কাবার ভিত্তি। মানুষের মধ্যে প্রথম ভিত্তি দিলেন আদম সফিউল্লাহ, প্রথম ঘর। এরপরে 1 বছর, 2 বছর, 3 বছর, 10, 20, 30, 40 বছর পর, আল্লাহু আকবার বলেন, 40 বছর পর আল্লাহ তাআলার আদেশে আরেকটি ঘরের ভিত্তি দিলেন। সেই ভিত্তিটি, যে ঘর নিয়ে আজকে সিনেমেনে খেলা হচ্ছে, সেই ঘরটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবু যার গিফারি বলেন যে কাবা বড়, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন নাকি বাইতুল মুকাদ্দাস বড়? বলে কাবা 40 বছরে বড়, আর 40 বছরের ছোট হলো বাইতুল মুকাদ্দাস। 2টা ঘরের মুসলমানদের 2টো কিবলা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটা আজকে ফিলিস্তিন, গাজা এবং রাফার মুসলমানদের পর জাইনবাদী ইহুদিরা বর্বরচিত হামলা এবং গণহত্যা চালাচ্ছে। যদি আমাদের শক্তি থাকতো, সব বাধা উপেক্ষা করে আমরা ফিলিস্তিনে গাজার মুসলমানদের পক্ষে হয়ে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আসি না। কিন্তু আমাদের বাধা একটাই, শুধু আমাদের যেতে দিচ্ছে না। কিন্তু যেতে না দিলেও আমাদের দেহ বাংলাদেশে পড়ে থাকলেও আমাদের কলব এবং রুহ সিনা সব পড়ে ফিলিস্তিনে। এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন, প্রথম কিবলা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, যার ভিত্তি দিয়েছে আদম আলাইহিস সালাম। কাবার 40 বছর পরে কাবা পরবর্তীতে সংস্কার করলেন বাপ বেটা 2জন নবী, ইব্রাহিম আর ইসমাইল। আর বাইতুল মুকাদ্দাস সংস্কার করলেন বাপ বেটা 2জন নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। এটাকেও বাপ বেটারে লাগাই দিলেন, ওইটাকেও বাপ বেটাকে লাগাই দিলেন। কিন্তু মূল ভিত্তি ছিলেন কে? বলেন কে ছিলেন? আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম। এবং আমার নবীর মেরাজও শুরু হয়েছে কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকেই। আল্লাহু আকবার। আমার নবী শোয়া উম্মে হানির ঘরে তায়েফ থেকে এসেছেন, পাথরের আঘাত খেয়ে রক্তে রঞ্জিত হয়ে আমার নবী তায়েফ থেকে এসেছিলেন। তায়েফ থেকে এসে মক্কাবাসীদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, 3 বছর শিয়াবে আবি তালিবের যন্ত্রণা, জালেমদের অত্যাচারে আমার নবীর দেহ মোবারক খান হয়ে গিয়েছিল, কঠিন অবস্থা। নবী একটু সান্ত্বনা পাওয়ার জন্য মামার বাড়ির এলাকা বাল্য বন্ধুদের কাছে চলে গিয়েছিলেন তায়েফে। ছোটকালে তিনি বড় হয়েছিলেন, মনে করছেন কেউ বেঁচে না থাকলে ছোটকালে যাদের সাথে খেলেছি তারা তো বেঁচে আছে, তাদের সাথে যদি একটু দেখা করি মনটা ফ্রেশ হবে। কাফেরদের অত্যাচারে নবীর কঠিন পরিস্থিতি, ওই মুহূর্তে নবীজিকে কিছুই করে নাই, পাথর মেরে তাড়িয়ে দিয়েছে। আমার নবী তায়েফ থেকে রাতের বেলা এসে উম্মে হানির ঘরে শুয়ে পড়লেন। যে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার বালিশে মাথা দিয়ে কাঁদছে, আমার দোস্তের কান্না আমার সহ্য হয় না, আমার দোস্ত কাঁদছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, কাফেরদের অত্যাচার, নবীর মনটা ভারাক্রান্ত। আমার দোস্তকে একটু আরশে আজিম ঘুরাবো, দেখাবো, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নিদর্শন দেখাবো আমি কত বড় রব। আমার দোস্তকে আমি রাহমাতুল আলামিন দিয়েছি, আমি যে রব্বুল আলামিন, কত জায়গার রব, আমি আমার দোস্তের একটু দেখাবো, আমার জগৎগুলো আলামগুলো আমি একটু দেখাবো। দোস্তকে ডেকে নেওয়ার জন্য জিবরিল, মিকাইল, ইসরাফিলকে পাঠালেন। তারা আসলেন, ঘরের দরজা ফাঁক করে নবীকে জাগালেন। আধা ঘুম আধা জাগ্রত। রাসূল বলেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। আমি নবীর সামনে যেমন দেখি, আমি পিছনেও যেমন দেখতে পাই। আমি তোমাদের রুকুর অবস্থা দেখি, সিজদার অবস্থা দেখি, কার কি হাল আমি দেখি।
আমি চক্ষু বন্ধ করলে উপরের খবরগুলো দিতে পারি, আমি মাটির নিচে তাকাইলে কোন কবরে কি আযাব হচ্ছে তাও বলে দিতে পারি। সহিহ মুসলিমের হাদিস, মাররাবে কবরাইন, নবীজি 2 কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলে এখানে 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, চগলখড়ি করতো, আরেকজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। হুজুর ওয়াজ করছে ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, আরে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, কারণ এই প্রস্রাবের সিটার কারণে তোমাদের কবরে আযাব হবে। আমরা তো খাই দুধ, আর আমার পাশের রাষ্ট্র ভারত, এরা খায় মুত। কি খায়? দুধের চেয়ে নাকি মুতের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন, পেশাবের দাম বেশি। সারা রাতে মা গরুটা কখন পেশাব করবে, রাতের পর রাত জেগে থাকে। পত্রিকা এসেছে দুধের কেজি যা, তার 3 গুণ হলো পেশাবের কেজি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কি চমৎকার করে বলে দিয়েছেন, মিন বাইনে ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। এক পাশে হলো গোবর, আরেক পাশে হলো কি রক্ত, মাঝখানে আমার আল্লাহ তৈরি করেন লাবানান খালিসা। লাবান মানে দুধ, খালিস মানে খাঁটি দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ। সায়গান লিশারিবিন, পানকারীদের জন্য তৃপ্তি দানকারী। রাসূলুল্লাহ বলেন আলাইকুম বি আলবানি আলবা আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, গাভীর দুধের মধ্যে সকল ঘাসের সার নির্যাস, দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। আর পেশাবের মধ্যে তো নাই কিচ্ছু, ওইটা গন্ধে তো থাকা যায় না। আর এদের কাছে নাকি এটাই মজা। আল্লাহ কারে কি খাওয়ায় দেখেন। আরে আল্লাহ আমাদের খাওয়ায় ধবধবে সাদা দুধ, কি টেস্ট, কত স্বাদ, আর ওরা কি খায়, কি মজা পায়, আমার বুঝে আসে না। দেখেন খাওয়ায় কি আল্লাহ তাআলা, কারে কি খাওয়াবে। এই জন্য মনে রাখবেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগানোর পরে নিমন্ত্রণ পত্র দেখালেন। নবীজি বলেন আমি একটু ফ্রেশ হয়ে আসি। নবীর উজু যায় না। রাসূল বলেন তানামু আয়নাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার ঘুমাইলে চক্ষু ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। কলবি আকজান, আমার কলবটা সদা জাগ্রত। নূর নবী, হায়াতুন নবী, কেমন নবী, যে নবী ঘুমাইলে চোখ ঘুমায়, কলব ঘুমায় না। সেই নবী বলেন ঘুম থেকে জেগে বলছেন তোমরা কে কি আলোচনা করছো, আমি সব শুনছি, সব শুনছি। জিবরাইল মনে করে কিরে আমাদেরকে এত ছোট করে মানে সম্বোধন করতেছে, আমরা কোন ছোট, ওরা জানে না আল্লাহর নবী কত বড়। আল্লাহু আকবার, কত বড়, কত বড়। ওরা নবীকে বুঝতে পারে নাই। 3 জনকে এক পর্যায়ে নবীকে জাগানোর পরে নিমন্ত্রণ পত্র দেখার পরে নবীর জন্য জান্নাতি গাড়ি বোরাক আনা হলো। রাসূল বলেন বোরাক আনছেন। বোরাক বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। রাসূল বলেন রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। তবে আরোহণ করার আগে জিবরিল আমিন আমাকে বলেন আপনার একটু ওপেন হার্ট সার্জারি হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে আমার জন্য। আমি শুয়ে পড়লাম, জান্নাত থেকে মেডিকেল টিম আসলো। আমি বললাম কে করবে ওপেন হার্ট সার্জারি? বলে আপনি কোনো টেনশন করবেন না, সাক্কা সাদরি ও আখরাজা কালবি। আমার গায়ের উপর একটা সাদা চাদর দিল, কে যেন এসে এরকম করে টান মারলো, টান মারার পরে বুকটা 2 দিক হয়ে গেল। আমার কলব আখরাজা কালবি খারাজানা ওয়া আখরাজা কালবি, আমার কলব, আমার হার্ট বের করা হলো। সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, আমার হার্টটা বের করে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো। জমজমের পানি বসে খায় না, দাঁড়ায়া। কেন? সম্মান, জমজমের সম্মান, জমজমের পানি সম্মানে দাঁড়ায় খেতে হয়। এটা জিবরিল আমিনের পায়ের আঘাত, ইসমাইলের পায়ের আঘাতে মা মুবারাকা বরকতময় পানি। পানির জন্য দাঁড়ানো যায়, পানির জন্য দাঁড়ানো যায়, পানির জন্য কিয়াম করে, পতাকার জন্য কিয়াম করে, নবীর জন্য কিয়াম করে শরীর চুলকায়। দুঃখটা এখানে। আরে ইয়া নবী সালাম আলাইকা বললে কলিজায় ছিঁড়ে যায়, কিন্তু আহা সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম, তোমাদের স্মৃতি ভুলা যাবে না। কেন? তোমরা ভাষা এনে দিয়েছো। 1952-এর 21শে ফেব্রুয়ারি ভাষা এনে দিয়েছে। এই জন্য সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। যে ভাষা আমার কোনো কাজে লাগবে না, আর যেই নবী আমার ঈমান এনে দিল, যেই নবী আমার কিয়ামতের দিন হাসরে উম্মতের কান্ডারি হবেন, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীরে লাখো সালাম লাগে না, একবার সালাম দিলে কলজা ছিঁড়ে যায়। যাক না তোমার কলজা ছিঁড়ে, কথা বলেন, তোমাদের কলজা ছিঁড়লে আমাদের কিছু আসে যায় না। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তারই প্রিয় শাগির্দ ইমামে সাহাবী 902 হিজরি আলেম আল আজবিবাতুল মারদিয়া কিতাবের উনি 1316 এবং 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন খুব চমৎকার করে, তোমরা যারা কানার ঘরের কানা দলিল পাও না, ঈদে মিলাদুন নবীর দলিল যারা পাও না, তিনি বলেন বুখারী মুসলিমে মিলাদুন নবীর দলিল আছে। আমি বলে নাই, আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ যার লেখা কিতাব ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, এই কিতাব লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানী, যেন কোনো ব্যক্তি নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল হাবিউল ফতওয়া হুসনুল মাকসিদ ফি আমালিল মাওলাদ, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থা দেখেছিলেন।
2 লক্ষ হাদিস যার বাসরত মুখস্থ ছিল তারা দলিল পেল। ইমামে কাস্তাল্লানি আহা তিনি দলিল পেলেন, স্বর্গে সহিহ বুখারী লিখলেন, তিনি দলিল পেলেন ইমাম তাবরানী এই দলিল পেয়েছেন, এত বড় বড় হাসি আলেমরা দলিল পেয়েছেন, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ দলিল পেয়েছেন, সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফতে মাসাইলের 8 নম্বর পৃষ্ঠা বলেছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कैम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ ও লাজ্জাত পাতা হও। আহা তিনি বলে দিয়েছেন আমি প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, নাম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বী মজা পাইলো, সুয়ুতি দলিল পাইলো, ইবনে হাজার আসকালানি দলিল পেল, ইমামে কাস্তালানি দলিল পেল, মোল্লা আলী কারি দলিল পেল, ইমামে নাবহানি দলিল পেল, মিশরের আলেমরা দলিল পেল, সারা ওয়ার্ল্ডের আলেমরা দলিল পেল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দলিল রাহমাতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী ফয়জুল হারামাইন কিতাবে নবীর মাউলুদুন নবীতে উনারা দলিল পেলেন। মাজমুয়ে ফাতওয়ার মধ্যে আল্লামা আব্দুল হাই লাখনবী দলিল পেলেন, কারামাতুল জনপুর রহমাতুল্লাহ দলিল পেলেন, ফুরফুরা হুজুর দলিল পেলেন, আল্লামা রুহুল আমিন বশিরানি হুজুর দলিল পেলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব দলিল পেলেন। আরে বাবা দলিল পেলেন আল্লামা নসরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ, শাহ সুবি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ দলিল পেলেন, বাহরে শরীয়ত শাহ সুবি মাহবুবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। সারা বাংলাদেশে ঈদ মিলাদুন নবীর ছুটি ঘোষণা হয়, সবাই দলিল পেল না কানার ঘরের কানারা। কথা মানে একদল কানা মৌলবী আছে। কি মৌলবী? কানা মৌলবী, দেখে না, চোখে দেখে না। আমি কমপক্ষে এতটুকুন বলবো, বাবা আপনি পড়েন না বা পড়তে ভাল লাগে না এটা আলাদা জিনিস, যারা পড়ে তাদেরকে বাধা দিবেন না। দলিল যদি না পাও আমাদেরকে বলো, আমরা তোমাদের দলিল দেখাই দিব, কিন্তু এটা হারাম বলো না, শিরক বলো না। আপনার না পড়লে কোনো আপত্তি নাই, পড়তে হবে এমন কোনো কথা না। সবাই সব জিনিস তো ভালো নাও লাগতে পারে। যে লোকটা ডায়াবেটিক্স রোগী ওই লোকটা কি চায়ে চিনি খাবে? বলেন আপনি। যে লোকটার প্রেশার বেশি ওই লোকটা কি গরুর গোশত খাবে? চিংড়ি খাবে? কোলেস্ট্রল বেশি চিংড়ি খায় না। হাই প্রেশার উনি খায় না, যার লো প্রেশার গোশত সিয়ে খায়, বা এটা ডিম দেওয়ার প্রেশার কম, আমার এটা বেশি খাইতে হবে। তা আপনার ভালো নাও লাগতে পারে, কারো মিষ্টি মজা, কারো তিতা মজা, কারো টক মজা, কথা বলেন, কারো জাল ফ্রাই মজা, এক একজনের তো এক এক মজা। আমার ছেলেটা গরু গোস্ত ছাড়া খায় না, আমার মেয়েটা মাছ ছাড়া খায় না। মেয়ে বলে আব্বু মাছ আনবা, আমার ছেলে বলে আব্বু গরু গোস্ত আনবা। আমি পড়ছি বিপদে, গোস্ত কিনা লাগে, মাছও কিনা লাগে, সবার তো সব পছন্দ না। আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা যারা ফুরফুরা সিলসিলা, আমরা মিলাদের মধ্যে চেয়ার রাখি না, আমরা কোন বেদাতের সাথে আমাদের সম্পর্ক নয়। আমরা মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজমে দাঁড়ায় সালাম জানাই, চোখের পানি আমাদের ঝরে। কথা বলেন। আপনার ভালো না লাগতে পারে, এজন্য আমরা আপনাকে গালিও দিব না, আপনাকে কিছুই বলবো না। আপনার ব্যাপার আপনার, যার যার কবর তার তার হিসাব। তবে দুঃখটা এখানে, যখন হারাম বলেন, শিরক বলেন, বেদাত বলেন, আমাদের কাছে যখন সহি দলিল চান, আমরা যদি বলি টঙ্গীর ইজতেমার ময়দানে যে বসেন, কোন সাহাবী বসেন, সহি বুখারী শরীফের থেকে দলিল দেন, তখন কিন্তু মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। আমরা যদি বলি সাহাবায়ে কেরাম কে কোন পাখা মার্কায় দাঁড়াইছেন, কোন সাহাবীকে আজ পর্যন্ত পাখা মার্কায় নির্বাচন করছেন, আমরা যদি কাউরে দলিল চাই, উনারা কিন্তু দলিল দিতে পারবে না। বলবো যে শেষ পর্যন্ত বলবেন যে ওই পশ্চিম দিকে দেখাই দিবে, বলে পশ্চিম দিকে দেখো, পশ্চিম দিকে বুঝলেন তো, দারুল দেওবন্দের উলামা ইকরামের দিকে দেখা দিবেন। ভাই দলিল আমারটা যখন চাইবেন, তখন আমিও কিন্তু আপনারটা চাইবো। কি বলেন, চাইবো না? স্বাভাবিক। আমিও তো বলবো ভাই সহিহ উসুলের তাবলীগটা সাহাবা ইকরামদের থেকে, সহিহ বুখারীর সহি হাদিস থেকে দেখান, তখন বলবে যে না এটা তো আমি পাচ্ছি না। তখন আপনার যেমন, আপনি যখন আমার কাছে সহি চাইবেন, আমিও যখন চাইবো, তখন কিন্তু খেলাটা জমবে, তখন খেলা হবে। কি বলেন? তখন খেলা জমবে না। তা আমি চাই না, এগুলো আমাদের মূল উদ্দেশ্য নয়। বর্তমান মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কে ফুরফুরা, সিলসিলা, সোনাকান্দা, চরমনা